আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সাবেকি রান্নাই সব। এটা সবাই করেন, আমি আজকে করছি তাই শেয়ার করছি। এই বাঁধাকপি কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি, এই যে ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এইটা কাতলা মাছের মুড়ো ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে। আর এখানে ছোট ছোট ডুমো করে আলু নিয়েছি। এখানে নিয়েছি একটা ছোট মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচোনো, একটা রসুন কুচো করে নিয়েছি। আপনারা বাটাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, জিরে। এইটা আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নটা দিয়ে দিলাম। একটু কম আছে, ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি আলুটা দিয়ে ভেজে নেব। একটু সামান্য একটু নুন দিয়ে দিই আলুটা, পরে আবার দেখতে দেওয়া যাবে। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, তো কম আছে, এটা আলুটা একটু হয়ে যায়, তারপরে মশলা দেবো। আর এখানে আমি মশলা রেখেছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো। এটা রেখেছি। এখানে আদা বাটা আছে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা দিই। এটা এই আলুর সাথেই আমি এটা ভাজা করে নেব। দিয়ে দিলাম। আর আমি এখন এইখানে এটা হয়ে গেছে ভাজা। আমি এই মশলাটা দেবো বলে আমি একটু জল দিয়ে নিচ্ছি আগে, নাহলে বাটিতেও জলে গুলে নিতে পারেন। আমি তো এখন একসাথে করছি, এখন আগে মিশিয়ে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার আমি এটা কষবো। এটা আদা দেবো, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দেবো পরে, অল্প একটু দিচ্ছি। আর আমি এই যে সিদ্ধ করা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে কষে নেবো এবার। আপনারা টমেটো থাকলে টমেটো দেবেন, আবার টমেটোটা ফুরিয়ে গেছে। আমি একটু টমেটো সস দিয়ে দেবো, একটু পরে দেবো। এটা একটু কষা হলে দিয়ে দেবো। বানানো হয়নি, কালকেই ফুরিয়েছে।
মুড়োটা দিয়ে দিচ্ছি, ভাজা মুড়োটা দিয়ে দিলাম। এইবার আমি একটু ঢেকে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে কম আঁচ করে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি একটু মুড়োটা একটু ভেঙে দিলাম। মুড়োটা একটু একটু ভেঙে এর সাথে মিশিয়ে দিচ্ছি। সরি, এটা তো সাবেকি রান্না, সবাই করে, মা ঠাকুমা, দিদিমা, কাকিমা, জেঠিমা সবাই করেছেন, আমরাও করছি, আপনারাও করেন সবাই। আমি আজকে করলাম তাই শেয়ার করছি। এটা খুব ভালো লাগে, ভাতের সাথে তো মানে দারুণ জমে যায়, খুবই সুন্দর, দারুণ গন্ধও বেরিয়েছে। এটা মধ্যে এসছে অনেকটা, একটু ঢাকা দিয়ে এবার রেখে দেবো। আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি, একটু নুন কম হয়েছিল, নুন দিয়েছি, আর এই যে হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন এটা মিশিয়ে নেব। কষে এসেছে, এটা ভালোই তেল ছেড়ে দিয়েছে, চকচক করছে গাটা। এটা হয়েই গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। শাহি গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা আমি ব্যবহার করি, আপনারাও করবেন। এটা কিন্তু খুব ভালো। এটার মধ্যে সব রকম গরম মশলা, এই গুঁড়ো সব রকম গরম মশলা দিয়েই গুঁড়ো করা আছে, আলাদা করে অনেক কিছু দিতে হয় না। একটু স্ট্যান্ডিং টাইমে আগে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে নামিয়ে। বন্ধুরা, এই যে আমার কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। এটা একটা সাবেকি রান্না, আপনারা তো সবাই জানেন, সবাই করেন। আমি আজকে করলাম তাই শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, গরমে সাবধানে থাকবেন।